মাত্র কয়েক মাসের ব্যবধান আর খুলতেই যেন টাকার পাহাড়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার মিলেছে রেকর্ড 15,90,80,146 টাকা। সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। শনিবার সকাল 7টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে পাগলা মসজিদের 13টি লোহার সিন্দুক ও 3টি অস্থায়ী ট্রাঙ্ক খুলে দানের টাকা গণনার কার্যক্রম শুরু হয়। গণনার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে গত 27 ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল 11,48,48,538 টাকা। তবে এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দানের টাকার পরিমাণ। প্রায় 200 বছরের পুরানো পাগলা মসজিদ কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে হারোয়া এলাকায় অবস্থিত। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এটি দীর্ঘদিন ধরে আস্থা ও বিশ্বাসের জায়গা হিসেবে পরিচিত। অনেকেই মনের আশা পূরণের প্রত্যাশায় এখানে মানত করেন এবং দান করেন। সেই বিশ্বাস থেকেই প্রতি কয়েক মাস পর পর মসজিদের দান বাক্সগুলো বিপুল অর্থে পূর্ণ হয়ে যায়। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, টাকার গণনার পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও আনসার সহ শতাধিক সদস্য এদিন দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দানের অর্থ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, অসহায় মানুষ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হয়। পাশাপাশি 30,000 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্যই এরই মধ্যে তহবিলে জমা হয়েছে 114 কোটি টাকা। পাগলা মসজিদের এই দানের অর্থের পরিমাণ আবারও প্রমাণ করল ভক্তদের আস্থা ও বিশ্বাসে দেশের অন্যতম আলোচিত ধর্মীয় স্থাপনা হিসেবে এর অবস্থান এখনো অটুট। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।